اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আজকে হলো রে কোন জায়গা থেকে ওয়ালা ইন লামু ফাসলিন এখান থেকে না ওয়ালা ইন লামু ফাসলিন এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইন এই লামটা হলো লামের তাসনিয়া লামটা কি লামের তাসনিয়া সার 238 পৃষ্ঠা মূল সার পৃষ্ঠা 238 পৃষ্ঠা এই ওয়ালা ইন লামু ফাসলিন লামু ফাসলিন আচ্ছা লামু ফাসলিন এই লামটা হলো লামের কসম লামটা হলো কি লামের কসম ওয়ালা ইন লামটা হলো লামের কসম ওয়ালা ইন শিকনা ওয়ালা ইন শিকনা যদি আমরা কি করি শিকনা মাদা শাইউন না শিকুন শাআ শাইউনের বাবা এটা কি হবে দেখি ওই বিনার মতো বাইউন বিনার মতো বিনারি শিনা বিনা শিনা বিনা বাইউন মা শাইউন মা শিনিয়ে হামজা শিনিয়ে হামজা রে ওয়ালা ইন লামু ফাসলি লামটা লামের কসম ইনটা ইনে শর্তিয়া লামটা লামের কসম ইনটা ইনে ওয়ালা লামু ফাসলি ইন শিনা না আল্লাহর শপথ ইন শিনা যদি আমি মানে এখানে তো আল্লাহ বলতেছেন মানে লামটা লামের কসম মানে শপথেরই আল্লাহ যেভাবে শপথ করেন মানে এই ইন শিনা যদি আমি আল্লাহ চাইতাম লানাত হাবান্না লানাত হাবান্না নিশ্চয় আমি নিয়ে যাব যদি আমি আল্লাহ চাই তাহলে লানাত হাবান্না লাম লামে তাকি ওই নুন নুন সাকিনা জবাবে কসমের জবাবে দিই মানে লানাত হাবান্না আমি নিয়ে যাব বিল্লাযী উহা আও হাইনা ইলাইকা যা আমি নবী আপনার উপর ওহী না করেছি কারণ এই ওহী যেটা নবীদেরকে দিয়েছি এই ওহী তো আসল এখান থেকেই তো সব কিছু কোরআনে পাক কোরআনে হাদিসে পাক থেকে কোরআনে পাক থেকে কোরআনে পাকের তরজুমানে হাদিসে পাক বা তাফসীরে হাদিসে পাক তো আমাদের দিন ধর্ম যা কিছু আছে সব কিছুর মূলে হলো এই ওহী সব কিছুর মূলে কি এই ওহীর উপর ভিত্তি করেই বাকি সব তো এখন আল্লাহ বলতেছেন আমি যদি চাই তাহলে আমি যেটা আপনাকে ওহী দিয়েছি সেটা আমি নিয়ে যাব আয় আল কোরআন তো কিভাবে বিআন নাম হুয়া আচ্ছা ওয়া খেয়াল করো আন আনে মুক্তরিয়া না আন আনে মুক্তরিয়া তো এই লাম কলমা ওই যদি ইয়া হয় ওই না কেসে ওয়াবি অথবা না কেসে ইয়াই দুটা হলে নসব না যদি বিআন নাম হু হবে না নাম হুয়া হবে নাম হুয়া হবে যেহেতু এটা না কেসের ক্ষেত্রে কি হয়ে থাকে লক্ষ্মী হয়ে থাকে বিআন নাম হুয়া অর্থাৎ আমি যে আপনার থেকে কোরআন নিয়ে যাব আমি যদি চাইতাম সেটা আমি যদি চাই আমি নিয়ে যাবো তো কিভাবে নিয়ে যাবো বিআন নাম হুয়া আমি সেটাকে মিঠিয়ে দেবো বিনা সুদূরে যাদের কাছে যে সমস্ত লোকদের কাছে ওই কোরআন অন্তরের মধ্যে মুখস্থ আছে আমি সেখান থেকে মিটিয়ে দিলাম আমরা ভুলে যাই না ও আমরা কি করে যাই ভুলে যাই সবাই যদি ভুলে যাই একটা জিনিস আমি ভুলে গেলে তুমি ভুলে যেতে পারবে না কেন আমি যেহেতু ভুলে যাই তুমিও ভুলে যেতে পারো ও ভুলে যেতে পারে ও ভুলে যেতে পারে সবাই তো ভুলে যেতে পারে সবাই কি করতে পারে ভুলে যেতে পারে ওই এখন খেয়াল করো আমরা সবাই ভুলে গেলাম তো ভুলে গেলে চলে গেল ভুলে গেলে কি হয়ে গেল মিটে গেল বিআন নাম হুয়া নিশ্চয় সেটা আমি কি করে দেবো মিটিয়ে দেবো মিনা সুদূরে থেকে পক্ষ থেকে ওয়াল মাসাহেফে যত নুসখার মধ্যে কোরআনে কারীম আছে এখান থেকে সেটা আমি আল্লাহ কি করে দিলাম মা লা তাজিদু লাকা অতঃপর আপনি আপনার জন্য পাবেন না বিহি সেই বিষয়ে আমি কোরআনকে মিটিয়ে দিচ্ছি সেই বিষয়ে আপনি পাবেন না আলাইনা আমার বিপক্ষে আলাইনা আমার বিপক্ষে আপনি পাবেন না ওকিলা অভিভাবক মানে আমার বিপক্ষে আপনি আপনাকে সাহায্যকারী বা আপনার জন্য অভিভাবক আপনি তো পাবেন না আমি আল্লাহ কোরআন মিটিয়ে দিচ্ছি বা আমি আল্লাহ মিটিয়ে দিচ্ছি সেটা মেটানোর ব্যবস্থা আমার বিপক্ষে গিয়ে কেউ করতে পারবে তারা বোঝা গেছে আবার জ্ঞান করবে ওয়ালা ইন লামু কসমি লামটা কি লামে শিইন ইন শিইনা যদি আমি আল্লাহ চাই
লানাযহাবান্না, তাহলে আমি আল্লাহ অবশ্যই নিয়ে যাব। বিল্লাযী আওহাইনা ইলাইকা, যা আমি আল্লাহ আপনাকে ওহী দিয়েছি, আই আল কুরআনা বিআন্নাহু, কিভাবে সেটা নিয়ে যাব? আমি সেটাকে বুঝিয়ে দেব। বিআন্নাহু, সেটাকে আমি আল্লাহ বুঝিয়ে দেব। মিনাস সুদুরে, ওয়াল মাসাহিব, সুম্মা লা তাজিদু লাকা, আপনি আপনার জন্য পাবেন না বিহি, মিটিয়ে দেওয়ার বিষয়ে, ওই কোরআনে কারীমের মিটিয়ে দেওয়ার বিষয়ে বলো, অথবা কোরআনে কারীমের বিষয়ে আপনি পাবেন না আলাইনা, আমার বিপক্ষে ওকিলা, কোনো সাহায্য, ইল্লা, তবে, লাকিন আবকাইনাহু, ইল্লা মানে লাকিন আবকাইনাহু, আমি আল্লাহ সেটা মিটিয়ে দিই নাই। চাইলে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু মিটিয়ে দিই নাই। আমি আল্লাহ সেটাকে কি রেখেছি? ইল্লা, তবে, আবকাইনাহু, আমি আল্লাহ সেটাকে বাকি রেখেছি। রহমাতান মিন রাব্বিকা, আপনার প্রভুর পক্ষ থেকে রহমত হিসেবে, আপনার প্রভুর পক্ষ থেকে রহমত হিসেবে আমি আল্লাহ সেটাকে বাকি রেখেছি। ইন্না ফাদলাহু, নিশ্চয় আল্লাহর অনুগ্রহ, ইন্না ফাদলাহু, নিশ্চয় আল্লাহর অনুগ্রহ, কানা আলাইকা কাবীরা, আল্লাহর অনুগ্রহ আপনার উপর অনেক মহান, আল্লাহর অনুগ্রহ আপনার উপর অনেক অনেক বেশি। আয় আযীমা, আয় কি আযীমা, অনেক বড়। তো কিভাবে বড়? হাইসু, যেহেতু আনজালাহু, তিনি কোরআনে অবতীর্ণ করেছেন, আলাইকা, আপনার উপর, আল্লাহ আপনাকে কোরআনে কারীম দিয়েছে, এটা আল্লাহর একটা বড় ফজল। তারপরে ওয়া আতাকা, তিনি আপনাকে দিয়েছেন আল মাকামাল মাহমুদা, আপনাকে তিনি মাকামে প্রশংসিত স্থান দিয়েছেন। ওয়া গায়রা যালিকা, আরো ইত্যাদি দিয়েছেন মিনাল ফাদাইল, কুল রাসূল, আপনি বলেন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনা লা ইয়াতুনা বিমিসলিহি, কাফেররা বলতো, আমরা চাইলেও আমরাও তো কোরআনের মতো বলতে পারি, আমরা চাইলে আমরাও তো কোরআনের মতো বলতে পারি। আল্লাহ বলছেন, ঠিক আছে, বলতে পারলে বসে রইছো কেন? বলতে পারলে বসে রইছো কেন? তোমরা সবাই মিলে একত্রিত হয়ে যাও, জিনদেরকেও সহযোগী হিসেবে নাও, জিনদেরকেও কি নাও, সহযোগী হিসেবে নাও, আরো যা আছে সব নাও। আমিও পারি, তো তুমিও পারলে বসে রইছো কেন? আমরা অনেকে কি করি, হারি চাইলে তো আমিও পারি। ওই আরেকজন নিয়ে খেয়াল করো, কতগুলো হিংসাত্মক মানুষ আছে, নিজে তো কিছু করে না, আরেকজনে বললে ওই নিজে সহ্য করতে না পারে, চাইলে তো আমিও পারি, চাইলে তুমিও পারো, ভালো কথা, বসে রইছো করে এনে ফেললে। চাইলে আমিও পারি, এটা না বলে ফেরে দেখাই যাবো, চাইলে আমিও পারি, এটা যদি না করো, চাইলে আমিও পারি, আমি চাইলে পারি কিন্তু করতেছি না, তো না করে আপনার কি হবে? তোমার যোগ্যতা তোমার কাছে 100 আছে, তুমি তো করতেছো না, তুমি খালি বলার মধ্যে আসলে কি চাইলে আমিও পারি, চাইলে আমিও পারি, তুমি যেটা বলার মধ্যে আসলে বলার দ্বারাই তো আর কাজ হবে না, করার দ্বারা কি হবে? কাজ হবে না। আমাদের মধ্যে এরকম কেউ আছে, চাইলে তো আমিও পারি, ও চাইলেও আমিও ভারী বলতেছে, আজ থেকে 20 বছর রাখতেছে, শুধু ওই চাইলে আমিও ভারীর মধ্যে রয়ে গেছি, চাইলে আমিও ভারীর মধ্যে রয়ে গেছি। ওই এগুলো, এই হাসপাতালগুলো যাদের কাছে থাকবে, এগুলো তাদের জন্য ক্ষতিকর, তাদের জন্য কি? আরেকজন যা করতেছে, আমি চাইলে আমিও পারি, এটা না বলে আমিও করে যাই, আমি আমার সাধ্য মতো করে যাই। আজকে শুরু করলাম, আগামীকাল বড় করলাম, এরপরে বড় করলাম, এক কথাই আন্তরিকতার সাথে কাজ করে যাও। চাইলে আমিও পারি, চাইলে আমিও পারি, এটা দিয়ে কোনো কাজ হবে না। এখন খেয়াল করো, আচ্ছা, যদি তারাও বলতো, আমরাও তো চাইলে এরকম কি করতে পারি, মোহাম্মদ যেগুলো বলতেছে এগুলো চাইলে আমিও পারি, আমরাও পারি। ওই ফুল রসুল আপনি লাইন ইজি তামাতিন ইনসু, যদি সমস্ত মানব জাতি, শুধু তোমরা কাফেররা না, তোমরা যে বলতেছো চাইলে আমরাও হারিয়ে দেবো, কথা বলতো, তোমরা না, শুধু মুসলিম ও মুসলিম, মুসলিম ও মুসলিম, জিন যা আছে সবগুলো মিলে, শুধু তোমরা নয়, যাদের বিপক্ষে তোমরা কথাগুলো বলতেছো এরা সহ যদি সবাই কি হয়ে যায়, এক হয়ে যায়, তারপরেও পারবে না। কোন রসুল আপনি বলে দেন, লাইন ইজি তামা, যদি লামটা লামে কুসমিয়ারি, লাইন ইজি তামা, যদি একত্রিত হয়, এখানে শুধু কাজের নয়, এখানে ইনগুলা আলিফলামে তিন বা আলিফলামে এক থেকে রাখি, যত মানব জাতি আছে
সবাই যদি একত্রিত হয়, ওয়াল জিন্নু জিনও যদি একত্রিত হয় আলা এই কথার উপর আইয়াতু তারা আনয়ন করবে। তারা সবাই একত্রিত হয়েছে কি জন্য? আনয়ন করার জন্য। বেমিসলে হাদাল এই কোরআনের নিয়ে কিসের দিক দিয়ে নিয়ে এই কোরআনকে ফসিয়ে আসছ, এটাতে বেশি বিশুদ্ধ, এটাতে বলার অলঙ্কার পূর্ণ কথা বোঝা গেছে। এই সব দিক দিয়ে কোরআনের মতো সমকক্ষ তারা যদি আনার জন্য একত্রিত হয়, লা ইয়াতুনা বিমিসলিহি, তারা তার নিয়ে করতে পারবে না, করতে পারবে না। তোমরা এতটুকু তাফসীর করে অন্তত আমরা এটাও বুঝতেছি কথা এটা 100 কথা এটা 100-তে যে এই পর্যন্ত আমরা আল্লাহ মেহরবানি প্রায় 15 পারা পড়ে ফেলতেছি। তো 15 পারা পড়ে আমাদের কাছে যা দেখে এসেছি, আমরা তো আর কোরআন যেই মানে আমাদের বুঝা তো আর সেই মানেন না। আলিয়াদুল্লাহ, আমরা কি এই কোরআন যেই মানে আমাদের বুঝ এই মানেন না। তবে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী যতটুকু বুঝেছি এতটুকু দ্বারা বুঝে ফেলছি। এটা কথা আল্লাহ যেটা বলছেন এটা 100-100 সত্য, কারো পক্ষে সম্ভব হবে না। ধরো ওই ফুল রসুল আপনি বলে দেন লাইন এই যে তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা এই কথার উপর আইয়াতু বিমিসলিহাদাল কুরআন, তারা এই কোরআনের নিয়ে আসবে ফিল ফাসাহাতি ওয়াল বালাগাতি লা ইয়াতুনা বিমিসলিহি, তারা তার মতো আনয়ন করতে পারবে না। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন জহিরা, যদি একজন আরেকজনের জন্য সাহায্যকারী হয়, যদি একজন আরেকজনের জন্য কি হয় সাহায্যকারী, আমরা তো কাজ করে দিই সাধারণত একজন আরেকজনকে সহযোগিতা করে না। একজনের যেটা দায়িত্ব সেটা উনার উপরেই ছেড়ে দেওয়া হয়, আরেকজনের সহজে সহযোগিতা করি না। কারণ আমাদের আমাদের মাইন্ড শুরু আমরা মনে করি যে কাজটা উনি সফল হলে ওই নামটা উনার হয়ে যাবে, নামটা কি হয়ে যাবে উনার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কত রকমের চিন্তা ভাবনা করে সহযোগিতা করি না। ওই সহযোগিতা করলে তো কাজগুলো আরও কি হয়, একজন আরেকজনকে দায়িত্ব যাকে দিয়েছেন একজন আরেকজনকে সহযোগিতা করলে কাজ কি হয়, দায়িত্ব যারাই হোক না কেন, দায়িত্ব আমার দায়িত্ব হলে তুমি আমাকে সহযোগিতা করলা, তোমার দায়িত্ব হলে আমি তোমাকে সহযোগিতা করলাম। তাহলে এইভাবে যদি আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি তাহলে যাবতীয় কাজ সুন্দর হবে, যাবতীয় কাজ কি হবে সুন্দর চেয়ে সুন্দর হবে। আল্লাহ বলতেছেন তারা সবাই একত্রিত হবে। এই ক্ষেত্রে যদি আবার একজন আরেকজনকে সহযোগিতা না করে তাহলে তো ঠিক হবে না। আমি আল্লাহ বলতেছি সবাই একত্রিতও হয়ে যাও, একজন আরেকজনকে সহযোগিতাও করো। অনেক সময় আমি একা পারতেছি না, কিন্তু আরেকজনের সহযোগিতা করলে পারি। কিন্তু আল্লাহ বলতেছেন এই ক্ষেত্রে সহযোগিতা করলেও পারবো, এই ক্ষেত্রে সহযোগিতা করলেও বলেও কানা, যদিও তারা হয়, যদিও হয় বাদুহুম তাদের বাদ, বলেও কানা যদিও হয় বাদুহুম তাদের বাদ লেবাদিন আর বাদের জন্য জহিরা আইনা সাহায্যকারী, যদিও তাদের বাদের জন্য কি হয়, যদিও তাদের বাদের জন্য সাহায্যকারী। মুইনান গহিরা মানে কি মুইনান, নাজালা ওয়া নাজালা এই আয়াতটা নাযিল হয়েছে রদ্দান প্রতিহত করতে গিয়ে লেকৌলিহিম তাদের কৌলের মানে কুফাদের কৌলের লৌ নাশা যদি আমরা চাই, লৌ নাশা যদি আমরা চাই তাহলে খেয়াল করো লাকুল না আমরাও বলতে পারবো মিসলা হাদা, যদি আমরা চাই আমরাও ইহার নিয়ে বলতে পারবো। আচ্ছা চলো তখন আল্লাহ নাযিল করি ওয়ালাকাদ সাররাফনা, আমি আল্লাহ কি দিয়েছি বর্ণনা দিয়েছি, আই বাইয়ান্না আমি আল্লাহ বর্ণনা দিয়েছি লিন্নাসে মানব জাতির জন্য, কি হাদাল কোরআনে এই কোরআনের কারিমে আমি আল্লাহ মানব জাতির জন্য বর্ণনা দিয়েছি মিন কুল্লে মসলিন, মিন কুল্লে মসলিন প্রত্যেক দৃষ্টান্ত আমি আল্লাহ এখানে মানব, কারণ উদাহরণ দিলে জিনিসটা কি হয় সহজ করে বুঝা আসে, উদাহরণ দিলে জিনিসটা কি আসে আলোচনা করে করলাম এটা এক ধরনের বুঝা আসবে, কিন্তু সঙ্গে যদি একটা মেসাল দেওয়া হয় জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। তো এই জন্য আল্লাহ জায়গায় জায়গায় প্রত্যেকটা বিষয়ে আল্লাহ কি দিয়েছেন দিয়েছেন। ওয়ালাকাদ সাররাফনা বাইয়ান্না লিন্নাসি ফি হাদাল কুরআন, এই কোরআনে আমি আল্লাহ বর্ণনা দিয়েছি কুল্লে মসলিন প্রত্যেক দৃষ্টান্ত। তো কুল্লে মসল এটা হলো সিফাতুন,
ওয়া মিন কুল্লে মসল এটা কি সিফাতুল লি মাহদুফিন অর্থাৎ এখানে মৌসুফ মাহদুফ ওয়া মৌসুফ কি আছে এটা হলো মিন কুল্লে মসলিনটা হলো সিফত ওই তার সিফত ওই বলছে লি মাহদুফিন মাহদুবের ওই মাহদুবিরা মৌসুফ ওয়া মাহদুবিটা কি হবে এটা যদি মাহদুবের সিফত হয় তো সিফত তো মৌসুফেরই হয় ওয়া এটা সিফত কা মিন কুল্লে মসলিন কা সিফত মাহদুবের সিফত কথা বুঝা গেছে মাহদুবের সিফত তো সিফত তো মৌসুফেরই হয় তো মাহদুবেটা মৌসুফ মাহদুবিটা কি আই মসলা এটা এবারটা হলো ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাদাল কুরআনি মাসালান ওয়া খেয়াল করো মিন জিনসে কুল্লে মসল ওয়া এটা এবারত হলো মাসালান এটা মৌসুফ আমি আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা দিয়েছি এখান থেকে সিফত মিন জিনসে কুল্লে মসলি প্রত্যেক মেসালের জিন্স করে প্রত্যেক মেসালের ওয়া যত রকমের মেসাল হতে পারে যত রকমের মেসাল হতে পারে জিনসে মসল মানে একেবারে যত রকমের মেসাল প্রত্যেক জাতীয় মেসালের প্রত্যেক জাতীয় মেসাল থেকে আমি আল্লাহকে দিয়েছি একটা দিয়েছি আরেকটা ছেড়ে দিয়েছি এইরকম এখন এবারটা কি ছিল আই মসলান এটা হলো মাহদুব মসলান ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কুরআনি মিন কুল্লি মসলিন মসলান মিন জিনসে কুল্লে মসলিন মিন জিনসে কুল্লে মসলিন হলো সেটা গোড়া মুতাল্লিক যা আছে সব ঠিকঠাক করে ওই মসল থেকে কি কথাটা বোঝা গেছে আই মসলান মিন জিনসে কুল্লে মসলিন তো কেন এইরকম দৃষ্টান্ত বর্ণনা দিয়েছি কেন লিয়াত তাইহু মাদা ওয়াজ নেই লিয়াত তাইহু তারা যেন কি করে ফাআবা আকসারুন নাসে আগে খেয়াল করো ফাআবা আকসারুন নাসে ইল্লা কুফুরা এটা ইসতিসনাই মুফাররক তো ইসতিসনাই মুফাররক হয়ে থাকে ওই যে কালামটা কি হয়ে থাকে কালামে গায়রে মুনজম মানে নফিদেহি ইস্তেফহাম থাকবে নফিদেহি ইস্তেফহাম থাকবে নফিদেহি ইস্তেফহাম থাকবে এখন দেখো ফাবা ইসতিসনাই মুফাররক দেখো তো ইসতিসনাই মুফাররক একটা বর্ণনা দাও তো কারণ দরাবতু ওয়া দরাবতু ইল্লা যাইদা এটা হয় মা দরাবতু ইল্লা যাইদা মা দরাবতু ওয়া দরাবতু ইল্লা যাইদা এটা হবে দরাবতু ইল্লা যাইদা এটা হবে মা দরাবতু ইল্লা যাইদা মানে নফি লাগবে নফি লাগবে তো এখানে দেখো এটা ইসতিসনাই মুফাররক কিন্তু নফি নাই এই দেখো ফাবা অস্বীকার করেছে আকসারুন নাসে অধিকাংশ মানুষরা ইল্লা কুফুরা দেখো অধিকাংশ মানুষরা অস্বীকার করেছে ইল্লা কুফুরা তবে অস্বীকার কুফুর মানে ওয়া কুফুরা মানে ফুল ওই কাফেরেরই তো অধিকাংশ মানুষ অস্বীকার করেছে তবে তারা অস্বীকার করেছে কুফুর মানে অস্বীকার করা অস্বীকার করা তৈরি ওয়া খেয়াল করো ফাবা আকসারুন নাসে এটা দরাবতু ইল্লা যাইদান এই দরাবতু ইল্লা যাইদান নিয়ে হয়ে গেছে কথা বুঝা গেছে মানে কালামটা তো অর্থ তো হচ্ছে না দেখো না বাবা অস্বীকার করেছে আকসারুন নাসে অধিকাংশ মানুষরা ইল্লা কুফুরা তবে তারা সত্যকে অস্বীকার করেছে তারা সত্যকে হয় না এখানে দেখো এই আল্লাহর কালামে মুজা যেটা আর তুমি আমি থেকে পারবো করে বাবা এটা লফজান ইসবাতে মানান নফি এটা লফজান ইসবাতে মানান এই জন্য তো তুমি আমি থেকে পারবো তোমার আমার দিমাগে তো আসবে না প্রথম বাবা বলি অস্বীকার করছে মানে আই লম ইয়ারদা রদিয়া ইয়ারদা আই লম ইয়ারদা ওয়া অস্বীকার আমি অস্বীকার করেছি মানে তুমি একটা কথা বলেছো আবাই তুমি একটা কথা বলেছো আবাই আমি কি করেছি তার মানে আমি সেটা রূপ সন্তুষ্ট করি আই লম আর আবাই মানে কি লম আর বলে এখানে আবা মানে ওয়া আবা মানে লম ইয়ারদা ওই আবা মানে কি লম ইয়ারদা আই লম ইয়ারদা আকসারুন নাস অধিকাংশ মানুষ সন্তুষ্ট হয় নাই ইল্লা কুফুরা তবে তারা অস্বীকারই করেছে অধিকাংশ মানুষ সন্তুষ্ট হয় নাই তবে তারা কি করেছে এখন কালামটা কি হয়ে গেছে এই জন্য বলছে যে এখানে আবার এটা লব্ধান মূলক করবে কিছু শব্দ আছে লব্ধান মূলক
মানান কিতাকে ফাবা আকসারুন নাসে ইল্লা কুফুরা ফাবা কি করেছে প্রত্যেকটা ক্ষেত্রে আমি মেসাল বর্ণনা দিয়েছি মানুষ সহজে বুঝার জন্য তবে লাম ইয়ারদা আকসারুন অধিকাংশ মানুষরা আহলু মক্কা আহলে মক্কারা কিন্তু সন্তুষ্ট হয় না ইল্লা কুফুরা তবে তারা সন্তুষ্ট হয় নাই কি করেছে রে আই কুফুরা আই কুফুরাল হল জুহুদান লিল হল জুহুদান লিল হল কুফুরান আই কুফুরান তারা কি করেছে ইনকার করেছে লিল হক সত্য এরা সত্যকে কি করেছে ইনকার তারা রাজি হয় নাই তার মানে সত্যকে তারা কি করেছে ওয়াকাল এটা আতফুন আলা আবা এই ওয়াকালু এটা আতফুন কোরআন করিম তো অস্বীকার করেছে ওয়াকালু তারা বলেছে এই ওয়াকালু তারা তো অস্বীকার করেছে অস্বীকার করে ওয়াকালু তারা বলেছে লান নুমিনা লাকা লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামদুআ মোর সরায়ে দিতে এটা করলে ওটা করলে ওটা করলে ওটা করলে ওটা করলে আমরা ঈমান আনতে পারি তো তুরিনা লাভ দেখিলাম আছে হলাম নাই দাওয়াত দিতে হচ্ছে তুরিমান ছাড়া আইসিল জন্য তুরিমান ছাড়া আমার জীবন চল এই কথা তুই করে তুরিমানে লাগে কিনে আল্লাহ বলছেন তাদের একটাও মানবেন না তাদের দাবি একটাও মানবেন না যেভাবে বলছি সেইভাবে মানলে আনুক না আনলে তাদের কাছে আমাদের কাছে তাদের দরকার তাদের কাছে আমাদের দরকার তো এখন খেয়াল করো ওয়াকাল তারা বলেছে লান নুমিনা লাকা আমরা আপনার উপর অবশ্যই ঈমান কত তাকিদ দিয়ে বলতেছে দেন তাদের ঈমানের মধ্যে তাদের ঈমানের দিকে নবী যেন মুহতাজ হয়ে গেছে এরই নবী তো হারিসুন আলাইকুম দেই বাঁচানোর জন্য চেষ্টা করতেছে দেন আমাদেরকে আমাদের জন্য চেষ্টা করতেছে রে আমরাও একজন ঈমান না আনলে একজন ঈমান না আনলে কি হবে অনেক নবী আছে আম্বিয়া এরা একজন উম্মত নিয়ে আর আমার রসুলের তো উম্মত সরেনি জাগানো থাকে কথা বুঝা গেছে একজন উম্মত নিয়ে কি হবে স্বাধীন হবে এখানে মক্কার কাফেররা ঈমান না আনলে অসুবিধা কি এখানে নবীর উম্মতের কোথায় নিবে জায়গা হচ্ছে না পৃথিবীর মধ্যে বর্তমানে নবীর উম্মতের কি হচ্ছে না জায়গা হচ্ছে না এক শ্রেণী না গেলে আর শ্রেণী আসতে পারতেছে না এক শ্রেণী না গেলে আর এক শ্রেণী কি করতে পারতেছে না আসতে পারতেছে না এখন খেয়াল করো ওয়াকালু তারা বলেছে লান নুমিনা লাকা লান নুমিনা লাকা আমরা আপনার উপর অবশ্যই ঈমান আনবো না হাত্তা তাফজুরা লানা হাত্তা তাফজুরা যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের জন্য কি করবেন আমাদের জন্য ব্যয় করবেন হজুর মানে থেকে লারি সদর মানে বের করা আপনি যতক্ষণ না বের করবেন লানা আমাদের জন্য মিনাল আরদে জমিন থেকে ইয়াম্বুআ 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 আবার ফেল নয় ইয়াম্বুআন আই আইনান ইয়াম্বাউ মিনহাল মাউ ইয়াম্বুআ মানে ওয়াকাল করো আইনান চশমা ঝর্ণা ইয়াম্বাউ মিনহাল মাউ যেখান থেকে পানি কি হবে যেখান থেকে পানি বের হবে যেখান থেকে পানি বের হবে কথাটা বুঝা গেছে আউ অথবা আপনি আমাদের জন্য জমিন থেকে কি বের করবেন যতক্ষণ না আপনি আমাদের জন্য জমিন থেকে ঝর্ণা বের করবেন যেখান থেকে পানি বের হবে শুধু একটা নয় আরো লাগবে এটা করলে আনে ফেলবো সে কথা নয় আরো আছে আউ অথবা তাকুনা লাখা আপনার জন্য হবে জান্নাতুন একটা বাগান যেখানে গিয়ে আমরা হাইতে পারবো যেখানে গিয়ে আপনার জন্য একটা বাগান হবে আউ তাকুনা লাখা জান্নাতুন আপনার জন্য কি হবে একটা বাগান হবে আই বুস্তানুন বাগানটা আবার বাগানে বড়ি গাছের বাগান যদি তুমি স্ট্যান্ডার্ড বাগান বলি কিসের বাগান স্ট্যান্ডার্ড বাগান হইতে হবে সেটা হলো নখিলিন ওয়াইনামিন খেজুর এবং আঙ্গুরের বাগান হইতে হবে আরো কি বাগানটা আবার বাগানটা শুধু আঙ্গুর আর খেজুরের হলে হবে না আপনি ফেটে দিবেন আপনি কি করে দিবেন আপনি ফেটে দিবেন তার মানে আপনি বের করবেন আল আনহারা নদীসমূহ সেটা সুইমিং পুলওয়ালা বাগান হইতে হবে কি হইতে হবে সুইমিং পুলওয়ালা কি হইতে হবে বাগান আপনার জন্য বাগান হবে খেজুর আর কিসের আবার তার মধ্যখানে কি থাকতে হবে নদীসমূহ যেন যেন রসুল তাদের থেকে শব্দগুলো থাকছেন
না চাইতেই তারা নিজেরা সত্য বলা হচ্ছে না। তাদের কাছে বলুন কি হলে তোমরা ঈমান আনবে, এটা বলছেন তোমরা কি হলে তোমরা ঈমান আনবে সেই কথা বলছেন, নিজের থেকে বলছেন এইভাবে হলে আমরা ঈমান আনবো। তাহলে ফাতুফাজ্জিরাল আনহারা, এরপরে আপনি কি করবেন, নদী সমূহকে বের করবেন, খেলালাহা ওই বাগানের মধ্যখানে, আই ওয়াসতাহা তফজিরান বের করার নিয়ে, আবার লট বট নদী হইতে হবে না, একখান্ডার মানে কি হইতে হবে, নদী হইতে হবে। তারপরে আউতুসকিতাস সামাআ, অথবা আপনি কি করবেন, ওয়াকিয়াল করো তুসকিতাস সামাআ, ওই আপনি যে বলছেন আমরা ঈমান না আনলে আসমান ভেঙে পড়বে, আমাদের উপর আসমান ভেঙে ফেলছে, আমাদের উপর আসমান কি করতে হবে, ভেঙে আউতুসকিতা, অথবা আপনি সাকেত করবেন, অবতীর্ণ করবেন আসমানকে, খামা জামতা আলাইনা কিসাফান, খামা জামতা যেভাবে আপনি ধারণা করেছিলেন আলাইনা আমাদের বিপক্ষে, মানে আমাদের উপর দেওয়ার জন্য আসমান, কিসাফান আই কিতান টুকরা করে, যেভাবে আপনি আমাদের উপর আসমানকে টুকরা দেওয়ার বিষয়ে ধারণা করেছিলেন বলছিলেন, এইভাবে দিতে হবে। আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতে কবিরা, ওয়া খেয়াল করো আও অথবা তাতিয়া আপনি আনয়ন করবেন, বিল্লাহি ওয়াল মালাইকাতে কবিরা মুখা ও আপনি, অথবা আপনি আল্লাহ এবং ফেরেশতাকে আমাদের সামনে নিয়ে আসবেন, যে তোমাদেরকে যে আল্লাহকে পরিমাণকে বলতেছি আল্লাহ কি ইনি দেখো আমার কথা সত্য কিনা। তো এইরকম আল্লাহকে আমাদের সামনে আমরা চক্ষু দিয়ে দেখতে হবে। আর আপনি বলেন না আপনার জন্য ফেরেশতায় কোরআন নিয়ে আসে, ওই ফেরেশতাটা তো আমরা দেখতেছি না, ফেরেশতাটা আমরা দেখতেছি না, এই ফেরেশতাটা আমাদের সামনে দেখাইতে হবে যে এইটাই জিবরাইল, আর ফেরেশতাও বলবে ও আমি জিবরাইল, তিনি মুহাম্মদ, আমি আল্লাহর পক্ষ থেকে ইনার জন্য কি নিয়ে আসিনি। এই যাবতীয় শর্তগুলো যদি আপনি পারেন, তারপরে আমরা দেখতে পারি না। অথবা আপনি আল্লাহকে নিয়ে আনবেন, ওয়াল মালায়েকাতে ফেরেশতাকে নিয়ে আনবেন, কবিরা সামনাসামনি, এমনি আনলে হবে না, আমাদের সামনে এনে দাঁড়াইতে হবে, আমাদের সামনে এনে কি করতে হবে, দাঁড়াইতে হবে। কবিরা আই মুকাবেলাতান, তারপরে ওয়া আয়ানান এবং চাক্ষুষ, ওয়া আয়ানান এবং কি ওয়া মুকাবেলাতান মানে সামনে, ওয়া আয়ানান মানে চাক্ষুষ, আবার আমাদের সামনে আছে আমরা দেখতেছি না, ওদের সামনে আছে তোমরা দেখতেছো না, এটা বললেও হবে না, দেখতে হবে এমনি সামনে আছে দেখতেছি না, আপনি তো বলেন আল্লাহ সর্বত্র আছে কোথাও দেখি না, এইরকম হইলে হবে না, আমাদের সামনে ডাকতে হবে, আমরা ভালো করে দেখবো আগা থেকে মাথা থেকে মানুষ, কথা বুঝা গেছে, কোন কানু পাবে। তো এখন খেয়াল করো মুকাবেলাতান সামনে, ওয়া আয়ান মুকাবেলাতান আমাদের সামনে, ওয়া আয়ানান ফানারাহু আমরা তাদেরকে দেখতে পাবো, আল্লাহ এবং ফেরেশতাদেরকে। আও ইয়াকুনা লাকা বাইতুন মিন যুখরুফিন, কোন বাপরা শর্তটা শেষ হচ্ছে না, আও অথবা ইয়াকুনা লাকা আপনার জন্য হবে বাইতুন মিন যুখরুফিন, ওয়া খেয়াল করো না মিন যুখরুফিন কিসের, স্বর্ণেরই, স্বর্ণ মণি মুক্তা এগুলোকে যুখরুফ বলে দেন, স্বর্ণের হবে। আও অথবা তারকা আপনি আই রকি মানে উঠা, আপনি উঠবেন তাসাদুদি সামায়ে, আপনি আসমানে উঠবেন, বেসুল্লামিন সিঁড়ি দিয়ে, আপনি দেখতেছি আমাদের সামনে সিঁড়ি দিয়ে কোথায় উঠে যাচ্ছেন, আসমানে উঠে যাচ্ছেন। ওয়ালা মুমিনা লিরুবিকা হাত্তা তুনাজিলা আলাইনা, ও আপনি শুধু আবার সিঁড়ি দিয়ে আপনি আসমানে উঠে যাচ্ছেন, এগুলো আমরা দেখতেছি, এটা রুহুরই ঈমান আনবো না, এখানে আরো সত্য আছে। এরা কি ওয়ালা মুমিনা, আমরা কখনো ঈমান আনবো না লিরুবিকা, তারা মনে হয় এটা ওই আপনি আমাদের সামনে আসমান উঠে যাবেন, ওরা আবার উঠে গেলে তখন তো আমরা ঢুকতে পড়ে যাবো। আমরা তো ইমানে এই শর্তগুলো দিচ্ছি কি আনার জন্য নাকি না আনার জন্য, কিন্তু না আনার জন্য দিচ্ছি আগে। এখন তাকে তো শর্তটা দিচ্ছি কি আমাদের সামনে আপনি সিঁড়ি দিয়ে কি করবেন, এখন যদি উঠে যাই তো বলবে না আউ কলার লুকমিনা, আমরা অবশ্যই ঈমান আনবো না লিরুবিকা আপনার উঠার মাধ্যমে, আপনার উঠার মাধ্যমে। আউ লৌরো গীতা ফিহা, যদি আপনি আসমান উঠে যান আমরা ঈমান আনবো না। কখন এর সাথে আরেকটা ঠিক করতে হবে, সেটা হলো হাত্তা তুনাজিলা আলাইনা, আপনি আমাদের উপর অবতীর্ণ করবেন মিনহা আসমান থেকে কিতাবান, এমন একটা কিতাব, ফিহে যে কিতাবের মধ্যে তসদিকুকা আপনার, আপনি আসমানে যাবেন,
গিয়ে এই আপনি আসমানে যাবেন, এখান থেকে আমাদেরকে ডাক দিয়ে বলবেন যে এটা তোমাদের জন্য কিতাব পাঠাচ্ছি, কি পাঠাচ্ছি, আমরা এগুলো সব চোখ দিয়ে দেখবো, আবার কিতাবের মধ্যে লেখা দেখবো যে আপনার সত্যটাই আপনার কি ওরা মনে করতেছে রে আমরা তো ইমান না আনার জন্য শর্ত দিচ্ছি, হালকা শর্ত দিলে আবার করে ফেললে এই জন্য করতে না পারার মতো গিরি একটা শর্তের সাথে সত্য লাগে না, সত্যের সাথে আপনি আসমানে উঠবেন, শুধু উঠলে হবে না, উঠলেই না আনে ফেলবো না, এখানে গিয়ে এখান থেকে আমাদের জন্য কিতাব পাঠাবেন, কিতাব পাঠাবেন, যে কিতাবের মধ্যে কি থাকতে হবে, এগুলো একটা একটু কঠিন কঠিন শব্দ যাক আচ্ছা কিতাবান কি হে তো দিকুকা না করা উহু, আবার সেটা আমরা পড়বো, আমরা আবার ভাষা যদি এমন হয় আমরা পড়তে পারি না, এটা হলে হবে না, আমরা পড়তে পারি মতো ভাষা হইতে হবে না করা উহু, যেটাকে আমরা কি করবো, কথা বুঝা গেছে, এইগুলো সব যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আমরা কি করতে পারি। আচ্ছা এখন কথা আবার খেয়াল করো, আউ তাকুন ওখান কই আচ্ছা ওয়াকলু তারা বলেছিল আকুন আলা আবা লান নুমিনা লাকা আপনার উপর কখনো ঈমান আনবো না হাত্তা যে পর্যন্ত তাবদুলানা আপনি আমাদের জন্য কি করবেন, নির্গত করবেন মিনাল আরদের জমিন থেকে ইয়ামবুআ ঝর্ণা আইনান ইয়ামবাউ মিনহা যেখান থেকে বের হবে আল মাউ পানি, আউ তাকুনা লাকা অথবা আপনার জন্য হবে জান্নাতুন একটা বাগান, বুস্তানুন মিন নাখিলিন ওয়া আনাবিন এবং আঙ্গুরের ফাতুফাতিরা আপনি নির্গত করবেন, বের করবেন আল আনহারা নদীসমূহ ইলালাহা ওই বাগানুন সাহা, ঠিক আছে না, সবজিরা বের করার মেয়াই আউটুস্কিটা অথবা আপনি ফেলবেন আসমানকে আমার দামটা যেভাবে আপনি দাম করেছিলেন আলাইনা আমাদের বিপক্ষে ফেলার জন্য হিসাবান কিতান টুকরা টুকরা করে আউ তাতিয়া বিল্লাহে অথবা আপনি আল্লাহকে নিয়ে আসবেন, ওয়াল মালায়েকা ফেরেশতাদেরকে নিয়ে আসবেন, কবিরা মুকাবালাতান আমাদের সামনে, ওয়াইনান আবার আমাদের সামনে এমনি আসে হলে হবে না, চক্ষু দিয়ে দেখতে হবে, চক্ষু দিয়ে ওয়াইনান আয়ানান ফানারাহু আমরা তাদেরকে দেখবো, আউ ইয়াকুনা লাকা অথবা আপনার জন্য হবে বাইতু একটা ঘর মিন বুরুবিন আইলাবিন স্বর্ণের, কথা বুঝা গেছে, তো আউ তারকা অথবা আপনি উঠবেন তাসাদু বিসামায়ে আপনি আসমানে উঠবেন, বেসুল্লাহ মিন সিঁড়ি দিয়ে, ওয়ালান মুমিনা তবে আমরা কখনো জানবো না লিরুবিয়িকা আপনার উঠার মাধ্যমে, লৌ রকিতা ফিহা আপনি যদি আসমানে উঠেই যান তারপরও আমরা ঈমান আনবো না, হাত্তা তুনাজ্জিলা আলাইনা যে পর্যন্ত আপনি আমাদের উপর অবতীর্ণ করবেন, মিনহা আসমান থেকে কিতাবান একটা কিতাব কি হে এই কিতাবের মধ্যে তসদীকুকা আপনার শিক্ষায়ন থাকবে, তারপরে না করা যেটাকে আমরা বলবো, ঠিক আছে না, এইরকম করে আমরা আল্লাহ বলতেছেন রসুল বলে দেন, কোন রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে সুবহানা রব্বি, সুবহানা রব্বি আমি আমার প্রভুর পবিত্র ধারণা করতেছি, মানে যেটা বলতেছো সেগুলো তো আমার প্রভু করার জন্য পূর্ণ ক্ষমতাবান, সেগুলো তো করার ক্ষমতা আমার প্রভুর আছে, থাকলেও তো তোমাদের কথা তো আর কথা মতো তো করে ফেলবেন না, থাকলেও তো তোমাদের কথা মতো করে ফেলবেন না, ফাঁসির আসামি যদি বলে দেন প্রেসিডেন্ট সাহেবকে আপনি আমাকে আপনি কি করে দেন, আপনি দয়াবান হলে আমাকে কি করে দেন, ছেড়ে দেন, আপনি দয়াবান হলে আমাকে ছেড়ে দেন, এখন প্রত্যেক ফাঁসির আসামি প্রেসিডেন্ট সাহেবকে বললো, প্রেসিডেন্ট সাহেব যদি সবাইকে ফাঁসি মুক্তি দিয়ে দেয় দুনিয়া থাকবে, ওই দুনিয়া থাকবে নি, তো উনি ছাইড়ে ভাবতেন দুনিয়ার কান মতে ওর কোনো ফাঁসির আসামি তাকে আগামীকাল ফাঁসি দেওয়া হবে, এখন সম্পূর্ণ শেষ, শুধু আজকে একটা শেষ সুযোগ আছে কি করা, প্রেসিডেন্ট সাহেবের কি করে দেওয়া, প্রেসিডেন্ট সাহেবের ক্ষমা প্রদান করা, এটা হলো শেষ সুযোগ, এটা হলো ফাঁসির আগের দিন হয়নি, অর্থাৎ ফাঁসির যাবতীয় কার্যক্রম শেষ হয়ে গেছে, এখন শুধু ফাঁসি কার্যক্রম, এর জন্য আসামির একটা শেষ সুযোগ থাকে, ও প্রেসিডেন্টের কাছে দান ভিক্ষা চাইবে, আমাদের দেশের কানুনে কি চাইবে, দান ভিক্ষা চাইবে, প্রেসিডেন্টের যদি দান ভিক্ষা দিয়ে দেয় ভিক্ষা, কথা বুঝা গেল, তাহলে ও এর পরের মুক্তি, যার আজকে ফাঁসি হওয়ার কথা ছিল সে আজকে করে চলে গেছে, শুধু প্রেসিডেন্ট সাহেব কি বলতে দেয়, ঠিক আছে তোমাকে দান ভিক্ষা দিলাম, শুধু কাগজ কলম এটা থাকবে, ও এর কাগজটা ফাইল করতে থাকবে, ও এর সঙ্গে দুদিনও মনে হয় রাখবে না, এরপরে কথাটা বুঝা গেছে, যেহেতু দান ভিক্ষা দিয়ে ফেলছে
এখন যদি প্রত্যেক আসামি যদি এই সময় যদি বলে দেয় প্রেসিডেন্ট সাহেব দয়াবান হলে কি দেন আমাকে তাই ফাঁসি দেন, এখন প্রেসিডেন্ট সাহেব দয়াবান দেখানোর জন্য যদি সবাইকে কি দিয়ে দেয় প্রাণ ভিক্ষা দিয়ে দেয়, যদি বাংলাদেশে একটা কেউ কি দেওয়া যাবে না, আমি তোমাকে মেরে ফেললে অসুবিধা কি, প্রেসিডেন্টকে বলবো দেরি। এই জন্য সব কথা পালন করার শক্তি থাকলেও পালন করা হয় না, সব কথা পালন করার আর এগুলো তো পালন করার জন্য বলা হয় নাই, ইমানের জন্য বলা হয় নাই, এটা কি জন্য বলা হয়েছে এটা আল্লাহ বেহতর জানেন, আল্লাহ ভালো জানেন না, তো খেয়াল করো। আচ্ছা বলে কুল সুবহানা রব্বি, কুল লাহুম সুবহানা, কুল আপনি বলে দেন লাহুম তাদেরকে সুবহানা রব্বি আমার প্রভুর পবিত্রতা, এটা তাজ্জুল, এই সুবহানা রব্বিটা তাজ্জুবের জন্য। তোমাদের কথাটা আশ্চর্যজনক, আমার প্রভুর যে ক্ষমতা আছে তোমরা এই ব্যাপারে কি বিশ্বাসী নও? আমার প্রভুর যে ক্ষমতা আছে, আমার প্রভুর যে সুবহান, এই তাজ্জুব দেখাচ্ছে রে, আমার প্রভু যে সুবহান, অর্থাৎ তোমরা যেটা চাইছো এইগুলো করার উপর যে আমার প্রভু পূর্ণ ক্ষমতাবান, তোমাদের মধ্যে সেটা বিশ্বাস নাই, এটা তো বড় আশ্চর্যজনক, এটা তো বড়। তোমাদের কাছে বিশ্বাস থাকলে কি তোমরা এগুলো খাইতেই পাবে? আপনি করে দেন লাহুম তাদেরকে সুবহানা রব্বি, আমি আমার প্রভুর কি করতেছি পবিত্রতা বর্ণনা করতেছি, তাজ্জুল হাল মা কুনতু ইল্লা বাশারাত রাসূলা, তাদেরকে বলে দাও যে আমি তো অন্যান্য যে রসুলগুলো ছিল আমিও তাদের নিয়ে একজন রসুল, আমার আগে আরো যারা রসুল এসেছিলেন আমিও তাদের নিয়ে কি শুধু আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আল্লাহ আমি এগুলো আমাকে আল্লাহ দিলে আমি তোমাদেরকে দিতে পারবো না, আল্লাহ না দিলে আমি কেমনে থেকে দিব, আর আল্লাহ তো তোমাদের কথা মতো দিবে না, আল্লাহ তো তোমাদের কথা মতো তোমরা আমার কাছে চাচ্ছ, তবে আমার কাছে চাইলেও আমি তো একজন শুধুমাত্র বছরের রসুল, যেভাবে বাবা আদম যেভাবে আমি তাদের নিয়ে একজন কি বছরের রসুল, আমি তো আর খালেক নই, আমি তো আর কি নই, আমি তো মখলুক, অন্যান্য নবীদের মতো আমিও মখলুক, আমি আল্লাহকে বললে যে আল্লাহ দিয়ে দেবেন, আর আমি আল্লাহ দেওয়া ছাড়া তো আমি দিতে পারবো না, আল্লাহ দিলেন আমি দিতে পারবো, আর আল্লাহও তো তোমাদের কথা মতো কি করবেন না, দিয়ে ফেলবেন না। কথাটা বুঝা গেছে? রসুল আপনি বলে দেন হাল আই মা কুনতু আমি নই ইল্লা তবে বশর আমি রসুলা, আমি একজন বশর এবং রসুল। তারা বলে কুলিন্নামা না বশর এর পরেরটা বলতে শোনা দে, এর পরেরটা বলো না, তারা দলিল বলার সময় না ফিরে তখন বলবে কুলিন্নামা না বাসার মিসলুকুম, কিন্তু এর পরেরটা বলে না, তো রসুল বছরে কেন তো সবাই একমত, ভিন্ন হয়ে গেছে কোথায় গিয়ে হাই, এখানে বছর এনে বলছে এরপরে রসুল বলে নাই, এখানে বছর বলছে তো তারপর রসুল বলে নাই, রসুল তো বছরেই, এটা তো সবাই জানে। এখন খেয়াল করো, মা কুনতু আমি নই ইল্লা তবে বছরান আমি বছর রসুলা, তার মানে আমি বছর মানে আমি মখলুক, আমি খালেক নই, আমি কি নই মখলুক, তবে মখলুক দে তোমাদের মতো মখলুক না, রসুলা আমি মখলুক, আমি মখলুক, তার মানে আমি খালেক নই। বছর বলে কি মুরাদ, আমি মখলুক আমি খালেক নই, আবার রসুল বলে আমি তোমরাও নই, তোমরাও মখলুক আমিও মখলুক, তবে দুই মখলুককে কি করিও না এক। কথা বুঝা গেছে? কাসাইরিল রসুল ওয়া কাসাইরিল রসুল, যেমন সমস্ত রসুলের নিয়ে ওয়ালাম ইয়াকুনু ইয়াতু বিআয়াতিন ইল্লা বিইذনিল্লাহ, ওয়া আগেকার রাসূলরা আল্লাহর ইজাজত ব্যতীত কোনো আয়াত কি আনতে পেরেছেন? হ্যাঁ, তা আমিও আল্লাহর ইজাজত ব্যতীত কোনো আয়াত আনতে পারি, কারণ আমিও তাদের মতো একজন বছরে রসুল। বলে ওয়া খেয়াল করো, কাসাইরিল রসুল সমস্ত রসুলগণের নিয়ে, সুতরাং ওয়ালাম ইয়াকুনু তারা তো আনতে পারে নাই, এই ওয়ালাম ইয়াকুনু তারা তো আনতে পারে নাই, আইয়াতু বিআয়াত ওয়ালাম ইয়াকুনু ইয়াতু তারা আনতে পারেনি, তারা আনতে পারেনি বিআয়াতিন কোন নিদর্শন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহ যাকে যেটা দিয়েছেন যেই সময় যেটা দরকার, যেই সময় যেটা দরকার ছিল আল্লাহ তাকে সেটা দিয়েছেন, সেটা তিনি আনেছেন। আমার ব্যাপারেও যা দরকার আল্লাহ আমাকে তা দিয়েছেন, আর তোমাদের কথা মতো তো দিলেন না আল্লাহ, তোমাদের কথা মতো আল্লাহ দিলেন না, আল্লাহর ইচ্ছা মতো।
ওয়ামা মানান নাসা ওয়ামা মানান নাসা আই ইউমিনু ইজ জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবাসাল্লাহু ওয়া এটা খেয়াল করো আসল কথা হলো তারা যে ঈমান আনে নাই এই সব দলিল যেগুলো চাইছে এইগুলোর কারণে নয়। দেন রসুল আমাদের থেকে রসুল হলে আমাদের থেকে কেমনে রসুল হলে সেটা মালায়েকা হলো, রসুল হলে আমাদের মতো একজন মানুষ আবার রসুল। এই জন্য নবীর উপর যারা ঈমান আনে নাই তাদের ঈমান না আনার সবব হলো এইগুলো, অর্থাৎ তারা নবীকে তাদের মতো বশর বলে ঈমান আনে নাই, নবীকে তাদের মতো বশর বলেই তারা জ্ঞান দেবে। মানে নবী তিনি হবেন, আমিও যেই রকম উনিও সেই রকম, তা আমি কেন ওনার উপর ঈমান আনবো? কথাটা বোঝা গেছে। ওয়ামা মানান নাসা মানুষদেরকে বাধা দেই নাই, এই ওয়ামা মানান নাসা মানুষদেরকে বাধা দেই নাই আই ইউমিনু ঈমান আনতে ইস যখন জাআহুম তাদের কাছে এসেছে আল হুদা হেদায়েত যখন তাদের কাছে এসেছিল তখন মানুষদেরকে ঈমান আনতে বাধা দেই নাই, ইল্লা তবে বাধা দিয়েছে যে আন ক্বালু তাদের এই বলাটাই ওয়া যখন তাদের কাছে হেদায়েত এসেছে তখন মানুষদেরকে ঈমান আনয়নে বাধা দেয় নাই, তবে কিসে বাধা দিয়েছে? এইটা ফাইলেরই ইল্লা মানা ফেলের ফাইল ইল্লা তবে এটাই যে আন ক্বালু তাদের বলা এটাই আই কৌলুহুম মুনকিরিনা অস্বীকার করতে গিয়ে যেটা বলেছে সেটাই তাদের ঈমান আনয়নে কি দিয়েছে, সেটা কি আবাসাল্লাহু যে আল্লাহ কি দিয়েছেন বশারাত রাসূলা বশরের রসুল পাঠাইছে রে, আমরা বশরের রসুলের উপর ঈমান আনবো না, বশরের রসুল বেতো আইন আর অত রসুল ইয়ে করতে ও বছর আইন বছর তুই বেকার রসুল আর আইনও পারে। কথাটা বোঝা গেছে। আর শ্রেণী হতে হলে একটা কথা, কিন্তু আমার মতো হলে কেন আমি কেন আমার কাছে যা আছে ওনার কাছে তা আছে, তা ওনার মধ্যে বিশেষত্ব আমি ওনাকে মানব। কথাটা বোঝা গেছে। এই অহংকারটাই তাদেরকে ঈমান আনয়নে দিয়েছে, কথাটা বোঝা গেছে। খেয়াল করো ইল্লা আন ক্বালু আই কৌলুহুম মুনকিরিনা আবাসাল্লাহু যে আল্লাহ কি পাঠিয়েছেন বাশারাত রাসূলা ওয়া লাম ইয়াবাস মালাকান, তিনি ফেরেশতা পাঠান নাই, আমাদের কাছে তিনি ফেরেশতা পাঠাইলে অন্তত তিনি ভিন্ন জাতি, আমরা উনাকে মানতাম। এখন আমার মতো আমার স্বাস্থ্য ভাইয়ের মতো একজনকে ঈমান দিতে আমি আরো বড় ভাই হিসেবে, কথা বোঝা গেছে। উনি তো আমার স্বাস্থ্য ভাই, আমি তো ওনার যারা তো ভাই, তো আমি তো আরো বড় ছিলাম, তো আমাকে না দিয়ে উনাকে দিবে এটা আমি কখন মানবো? খেয়াল করো ওয়ালাম ইয়াবাস মালাকান, আল্লাহ তো কোনো ফেরেশতা পাঠানো কুল রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে লৌ কানা ফিল আরদে লৌ কানা জমিনে, খেয়াল করো জমিনে তোমরা বসবাস, জমিনে মালায়েকা নাই, জমিনে মালায়েকা আসে দেন, মালায়েকার জায়গা তার জমিন নয়, মালায়েকার জায়গা আসমান, মালায়েকা আমাদের প্রয়োজনে আসে দেন, ওয়া মালায়েকা আসে দেন কিসের জন্য? মালায়েকার জগৎ হলো আসমান, আমাদের জগৎ হলো জমিনের জগৎ। তো এখন আল্লাহ বলতেছেন তোমরা মানব জাতি জমিনে আসো, আমি তোমাদের কাছে নবী পাঠাইছি বসত, তোমরা যেহেতু বসত, যদি জমিনে তোমরা না হয়ে মালায়েকা হতো তখনও আমি যে নবী তাদের জন্য পাঠাইতাম সেটাও মলব, কারণ আমি নবী পাঠাই দিই যাদের কাছে পাঠাই তাদের থেকেই আমি মালায়েকার জন্য বশরকে নবী বানাই না, বশরের জন্য মালায়েকাকে নবী বানাই না। জমিনে যদি তোমরা মানব জাতি না হয়ে মালায়েকা কেরাম যদি হইতো আমিও ওদের জন্য রসুল যেটা পাঠাইতাম সেটা নরক থেকেই পাঠাইতাম। কথাটা বোঝা গেছে। কারণ ভিন্ন জাতি দিলে কি হবে না? উদ্দেশ্য সাধন হবে না। ওই ভিন্ন জাতি দিলে উদ্দেশ্য কি হবে না? কারণ আমাদের কার্যক্রম আর তাদের কার্যক্রম কি আছে? গরুর জন্য আমাকে নবী বানায় পাঠাইলেন, গরু জাতির জন্য, গরু জাতির জন্য আমাকে কি বানায় পাঠাইলেন? গরুকে বলবো দেয় আল্লাহর পরিমাণ, এসে বলবে হাম্বা হাম্বা, কি হবে? হবে আমার ভাষা সে বুঝবে না, তার ভাষা আমি বুঝবো না। অন্তত গরুর জন্য যদি গরুকে নবী বানায় পাঠান তাহলে গরুর কথা গরুয়ে বুঝবে। কথাটা বোঝা গেছে। এখন কুকুরের কাছে যদি আমাকে নবী বানায় পাঠায়, কুকুরকে যদি নবী বানায় সে কেউ গরুটা আমাকে, কারণ সে আমার কথা বুঝতেছে না, আমি তার কথা। এখন খেয়াল করো, কুল রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে লৌকানা ফিল আরদে, লৌকানা ফিল আরদে, জমিনে যদি হয় বদলাল বছর,
মানুষের পরিবর্তে মালাইকাতু, জমিনে যদি মানুষের পরিবর্তে কি হয়, ফেরেশতা হয়। ইয়ামশুনা, ওই ইয়ামশুনা যারা হাঁটে, মুতমাইন্নিনা নিরাপদ হয়ে ইতমিনানের সাথে। ওয়া যদি জমিনে যদি মালায়েকা হয়, ইয়ামশুনা যারা হাঁটে, মুতমাইন্নিনা শান্তি হয়ে, তারা শান্তিময় পরিবেশে তারা যদি জমিনে কি করে বসবাস। ওয়া জমিনে যদি মালায়েকায়ে কেরাম হয়, ইয়ামশুনা মুতমাইন্নিনা, আই মানে ইয়ামশুনা মুতমাইন্নিনা মানে তারা নিরাপদে যদি চলে, তার মানে তারা যদি জমিনে নিরাপদে কি করে বসবাস। আই সাকিনিনা ফিল আরদি, আমি জমিনে মানুষের পরিবর্তে কি দিলাম, ফেরেশতা দিলাম। তারা সুন্দরভাবে জমিনে আবাদ হয়ে বসবাস করতেছে, কি হয়ে, আবাদ হয়ে। এই ইয়ামশুনা মুতমাইন্নিনা, তারা শান্তিময় পরিবেশে চলাফেরা করতেছে, তার মানে বসবাস করতেছে। কথা বুঝা গেছে? বলে লানাজ্জালনা আলাইহিম, আমি আল্লাহ তাদের জন্য কি করতাম, লানাজ্জালনা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই নাযিল করতাম তাদের জন্য, মিনাস সামায়ে, আসমান থেকে, মালাকার রাসূলা, তোমরা বশর বিদায় তোমাদের জন্য পাঠাইছি, বশর রাসূলা, আর তারা মালায়েকা বিদায়। এখন জমিনে তোমরা চলাফেরা করতেছো, এই জমিনে এখন তোমরা চলাফেরা করতেছো, বসবাস করতেছো, এই জন্য তোমাদের কাছে বছরের রসুল পাঠাইছি। আর জমিনে তোমাদের পরিবর্তে যদি মালায়েকায়ে কেরাম যদি ইয়ামশুনা মুতমাইন্নিনা, তারা যদি শান্তিময় পরিবেশে যদি দুনিয়াতে কি করতো, বসবাস করতো, তার মানে তোমাদের মতো যদি তারা জমিনে বসবাস করতো, তাদের জন্য আসমান থেকে নবী যেটা পাঠাইতাম। তারা বুঝা গেছে? ইস কেননা লা ইউরসালু ইলা কওমিন, ওয়াইস কেন মানুষের জন্য মানুষ রসুল পাঠানো হয়, ফেরেশতার জন্য ফেরেশতা রসুল পাঠানো হয়। ইস কেননা লা ইউরসালু ইলা কওমিন, সম্প্রদায়ের কাছে প্রেরণ করা হয় না রসুল, কোন রসুল, ইল্লা মিন জিনসিহি, তাদের এই শ্রেণী থেকে। কেন? ওয়া খেয়াল করো, আচ্ছা আচ্ছা লিয়ুমকিনা, বলো লিয়ুমকিনাহুম ফাতাবাতুহু ওয়াল ফাহমু আনহু, লিয়ুমকিনাহুম যেন তাদের জন্য সম্ভব হয়, যেন তাদের জন্য সম্ভব হয়। আচ্ছা লিয়ুমকিনাহুম মুহাতাবা ওয়া মুহাতাবাতুহু, তাদেরকে হেতাব করা, অর্থাৎ ওয়া লিয়ুমকিনাহুম মুহাতাবাতুহু, তাকে হেতাব করাদেরও কি হয়, খেয়াল করো, লিয়ুমকিনাহুম, আচ্ছা লিয়ুমকিনা যেন সম্ভব হয় তাদের উপর, যেন তাদের জন্য সম্ভব হয় মুহাতাবা, আচ্ছা ওই তাদের জন্য যেন সম্ভব হয় মুহাতাবাতুহু, ওই নবীকে কি করা, তার নবীকে আমাদেরকে সম্বোধন করতে হবে। ওয়া মালায়েকা আসলে মালায়েকা বা আমাদেরকে হয়তো ওনার যোগ্যতা বশত নবী, ওয়া খেয়াল করো, নবী হার প্রত্যেক এলম নবীর কাছে আছে, এই জন্য নবী আমাদেরকে যে কোনোভাবে বুঝাইতে পারবে, ঠিক আছে না? কিন্তু আমরা নবীর থেকে কিভাবে জানতে চাইবো? আমাদের ভাষায়। নবী তো আরেক শ্রেণীর মানুষ, আরেক ভাষার মানুষ, কথা বুঝা গেছে? নবীর কাছে যোগ্যতা আছে, উনি আমাদেরকে বাংলা বলে, ইংরেজি বলো, তা বলো, তা দিয়ে বুঝাইলেন। এখন আমরা তো খেয়াল করো, নবীর ভাষা তো আমরা জানি না, তা আমরা কি দিয়ে নবীকে হেতাব করবো? কথাটা বুঝায়। অর্থাৎ আরেকটা কথা, আমরা খেয়াল করো, যদি মালায়েকায়ে কেরাম আছে, ওনারা এক শ্রেণীর মানুষ, ওনারা দৃশ্যের মধ্যে আসে না, তো দৃশ্যের মধ্যে আমার সামনে ফেরেশতা আছে, ফেরেশতা দেখতেছি না, এখন নবী তো আমার সামনে আছে, দেখতেছি না, এখন ওনার থেকে কিছু জানতে চাইবো কেমনে, ওনাকে হেতাব করবো কেমনে? উনি আমার সামনে আছে, আমি দেখতেছি না, নবী আমার সামনে আছে, আমার নবী, কারণ আমরা হইলাম বশর, নবী হইলেন মলক, তো মলক তো আমার সামনেই আছে, কিন্তু আমরা তো দেখতেছি না, এখন হেতাব করবো কেমনে? এই জন্য আল্লাহ প্রত্যেক মানুষ শ্রেণীর কাছে তার থেকেই নবী বলে। কেন? কেননা লা ইউরসিলা, আল্লাহ প্রেরণ করেন না, ইলা কওম লা ইউরসালু প্রেরণ করা হয় না, ইলা কওমিন সম্প্রদায়ের কাছে রাসূলুন ইল্লা, তবে প্রেরণ করা হয় মিন জিনসিহি, লিয়ুমকিনাহুম যেন তাদের জন্য সম্ভব হয় লিয়ুমকিনাহুম যেন তাদের জন্য তাদের উপর সম্ভব হয়, তাদের জন্য সম্ভব হয় মুহাতাবাতুহু,
মুহাতাবাতুহু বলো না, ওই নবীকে কি করা, সম্বোধন করা, নবীকে সম্বোধন করা যেন তাদের জন্য কি হয় বলতে পারবে তো। ঠিক আছে, লিয়ুম কিনাহু, মুহাতাবা বললে আর সুন্দর হবে, মানে ইসমে মফুলে দি, লিয়ুম কিনাহু যেন তাদের জন্য সম্ভব হয়, মুহাতাবাতুহু বলো না, নবীকে সম্বোধন করা, নবীকে সম্বোধন করা। তারপরে ওয়াল ফাহমু আনহু, সম্বোধন করবো কি জন্য, জানার জন্য। তারপর তিনি যেটা বললেন সেটা আমরা বুঝলাম, ওয়াল ফাহমু আনহু, ওয়াল ফাহমু এবং তার থেকে বুঝে নেব, তার থেকে বুঝে নেওয়া যেন সম্ভব হয়। কুল রাসূল আপনি বলে দেন কাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ কি সাক্ষী হিসেবে যথেষ্ট, বাইনি অবাইনাকুম, আমার মাঝে তোমাদের মাঝে, আলা সিদিকি, আমি নবীর সত্য, আমি নবীদের সত্য নবী, সেটা আল্লাহ সাক্ষী হিসেবে কি যথেষ্ট, আর কোনো সাক্ষী দেওয়ার প্রয়োজন নাই। ইন্নাহু কানা বিইবাদিহি, ইন্নাহু নিশ্চয় আল্লাহ কানা বিইবাদিহি, সিও বান্দাদের ব্যাপারে খবীরাম বসীরা, আল্লাহ দেখেন, খবর রাখেন, এবং খবীরা আয় আলেমান, তোমাদেরকে আগেই বলছিলাম খবরের নিসবত বাতিনের দিকে আর এলমের নিসবত জাহিরের দিকে। খবীরাম বসীরা আয় আলেমান বিবাওয়াতিনি, তিনি মানব জাতির উদ্দেশ্য সম্পর্কে খবর রাখেন। তারপরে বসীরা আয় ওয়াজাওয়াহিহি, তিনি তাদের বাহ্যিক রূপকে দেখেন। কথাটা বুঝা গেছে? ওয়ামাই ইয়াহদিল্লাহু, যাকে আল্লাহ হেদায়েত করেন, ফাহুয়াল মুহতাদি, সেই কি যাকে আল্লাহ হেদায়েত করেন, ফাহুয়াল মুহতাদি, সে কি হেদায়েত, ফাহুয়াল মুহতাদি, ওয়ামান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আচ্ছা, ফাহুয়াল মুহতাদি, দেখো তো মুহতাদি সিগাটা কি হবে? যাকে হেদায়ত করেন, ফাহুয়া মুহতাদিন, মানে হেদায়ত পাওয়ালা, হেদায়ত পাওয়ালা। এটা আসলে মুহতাদিউনেরই, আসলে কি ওই গিয়া হিসেবে বলে গেছে দেরি, এটা জজা না, এটা কি জজা। তো জজার মধ্যে লাভ কলমায় হরবিল্লর থাকলে পরে যাবে না, আর ওয়া হরবিল্লর কি ফেলে মুদা তুমি বলি বুঝে না, ইবো তো ফেলে মুদারা, ইস্তেফা এটাও তো কি ফেলে মুদারা। তো এখন এই জন্য ওয়া ইয়া বলে গেছে দে, ওয়ামাই ইয়াহদিল্লাহু, ওয়ামাই ইয়াহদিল্লাহু, যাকে আল্লাহ হেদায়েত করবেন, ফাহুয়াল মুহতাদি, ওই ফাহুয়াল মুহতাদি, সে হেদায়েত পাবে, মানে সে হেদায়েত গ্রহণ করবেন। মুহতাদিন মানে হেদায়েত আনেওয়ালা। ওয়ামাই ইউদিলিল্লাহু, যাকে আল্লাহ ভ্রষ্ট করবেন, ফালান তাজিদা, তুমি পাবে না, লাহুম, তাদের জন্য, আউল, ও আমার রসুলকে বলতেছেন দে, ফালা ওয়া ওয়ামাই ইউদিলিল্লাহু, যাকে আল্লাহ কি করবেন, ভ্রষ্ট করবেন, ফালান তাজিদা, রসুল আপনি পাবেন না, লাহুম, তাদের জন্য, আউলিয়া, কি অভিভাবক, ইয়াহদুনাহুম, যে অভিভাবকে তাদেরকে কি করবেন, হেদায়েত করবেন, মিন দুনিহি, আল্লাহ ব্যতীত, ওয়া নাহশুরুহুম, আমি আল্লাহ তাদের সবাইকে একত্রিত করব, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে, মাশিনা আলা বুজুহিহিম, ওয়া শুনো, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, তো এটা পুরো জুমলা হয়ে না জাযা হবে, তো জাযার উপর সাকিন, এটা কি প্রকার জুমলার উপর ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, কেন পুরো জুমলা হয়ে জাযা হবে, হ্যাঁ? তো এই এখন ইসিমে ওয়া খেয়াল করো, আরেকটা কথা আছে, ফাহুয়াল মুহতাদি তো জ্ঞানে, এটা জুমলা না, জুমলার উপর প্রকাশ পাবে না, এটা তো পুরো জুমলা, জুমলা ইসমিয়া হচ্ছে না, এই জন্য তো পাঁচ জুমলা ইসমিয়া হচ্ছে, হুয়াল মুহতাদি, হুয়াল মুহতাদি। এখানে ইয়েটাকে কিভাবে ফেলবে, আল মুহতাদি, ইয়ে ভরার সবব কি বলতে পারো, তকসীরের জন্য করছে, এটা বলতে পারো খেলাফে কিয়াস তকসীরের জন্য করছে, কথা বুঝা গেছে। তবে এমনি ইয়া ভরে যাবার তো পুরো কায়দা দেখতেছি না, এটা আবার আমি খেয়াল করি না, এটা তো জজাদে, এটা তো জুমলা, এটা জুমলা ইসমিয়া, এটা জুমলা ইসমিয়া, এটা তকসীরের জন্য খেলাফে কিয়াস ফেলবে, না হলে এখানে ইয়ে ভরে যাবার তো পুরো কি নাই, সবব নাই, এটা তো মুহতাদিউন। আল মুহতাদি শব্দ হলো আল মুহতাদি, মানে ইয়ে ভরার কোন উদ্দেশ্য নেই, যেটা বুঝি আর কি। হ্যাঁ, ধরো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা ওই রসম হিসেবে ফেলে দিতে। এর আগে লিয়ুমকিনাহু মুখাতিবাতুহু, মুখাতিবাতুহু ওয়াহিদ মুআন্নাস হাজির, ওয়াহিদ মুআন্নাস লিয়ুমকিনাহু, ফুল মর্দা তো আল্লাহ,
হ্যাঁ ভুল বলো না মহাতাবাত ভুল মর্দা তো আল্লাহ না ভুল মর্দা রসুল ওই যে রসুল পাঠাবেন এই মহাতাবাত তো ইউম কিনাহুম তাদের উপর সম্পদ হবে মহাতাবাত মুখাতাবা এটা ওয়াহিদ মুআন্নাসের সিগা তো এটা দেখো না আলু এটা বলতে লাগে তা শুনি মানে বন্ধু হচ্ছে না মুআন্নাসের সিগা মুআন্নাসের সিগা এটা মুআন্নাস এখানে তো ইসমে ফাইল অর্থ হবে এখানে তো ইসমে ফাইল অর্থ হবে তো আল্লাহকে খেতাব এটা মজদুর ইসমে ফাইল কমায় এটা মজদুর এই উদনে মজদুর আছে তো এই উদনে কি আছে মজদুর আছে তো মুফাআলাতুল উদনে মজদুর আছে এখন খেয়াল করো ফালাত করি ওয়ানাহশুরুহুম মাশিরা আচ্ছা ওয়ানাহশুরুহুম আমি আল্লাহ তাদেরকে কি করব একত্রিত করব ইয়াউমাল কিয়ামা কিয়ামত দিবসে মাশিরা আলা বুজুহিহিম ওয়া কিয়ামত দিবসে কাফেররা পায়ের উপর চলবে না এই কি দিয়ে চলবে রে মাথা দিয়ে চলবে তাদের মাথাকে নিচু করে দিবে পাকে উঁচু করে দিবে কিয়ামত দিবসে হাসরের ময়দানে কাফেরদের মাথাকে কি করে দিবে নিচু করে দিবে পাকে ইমানদারের মাথার উপরে রাখবে বেঈমানের মাথা কেমনে উপরে থাকবে ওয়া বেঈমানের মাথা কেমনে উপরে থাকবে আল মুয়াজ্জিনুন আতওয়ালুন নাস ইয়াউমাল কিয়ামা এখান থেকে ইস্তেহার করো না ইস্তেহার করো অর্থাৎ নেককারের মাথায় উপরে থাকবে ইমানদারের মাথা কি থাকবে উপরে থাকবে না পুরো কাফের মুশরিকের মাথা হাজরের ময়দানের উপরের দিকে থাকবে না দলিলটা বলি ওয়া ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামা আমি আল্লাহ তাদেরকে কিয়ামত দিবসে একত্রিত করব মাশিনা আলা বুজুহিহিম তারা তাদের চেহারার উপর দিয়ে চলবে উমিয়া ওয়া বুকমান ওয়া সুম্মান তারা তাদেরকে কথা বলা হবে ফেরেশতারা আরে কিছু ওই খেয়াল করো কথা বললে কিছু শুনবে না তারপরে জিজ্ঞাসা করলে কিছু বলতে পারবে না তারপরে ওই তারপরে চক্ষু দিয়ে কিছু দেখবে না আসলে ময়দানে কাফের মুশরিকরা কিছু বলতেও পারবে না কিছু শুনতেও পাবে না কিছু দেখবে না উমিয়ান খেয়াল করো এমন অবস্থা তারা কি হবে অন্ধ হবে বুকমান বোবা হবে ওসুম্মান কি হবে বধির হবে বধির হবে ঠিক আছে উমিয়ান মানে অন্ধ বুকমান মানে কি বোবা না বোবা তারপর অসুম্মান মানে বধিরের মাওয়াহুম জাহান্নাম মাওয়াহুম তাদের স্থান হবে জাহান্নাম কুল্লামা হাবাত কুল্লামা হাবাত আচ্ছা কুল্লামা হাবাত ওই এটা মাদা হবিউল আই হাবাত মানে কুল্লামা হাবাত খেয়াল করো জাহান্নাম যখন একটু নিভে যাবে ও আগুন আগুনের মধ্যে ইন্ধন আছে না পেট্রোল দিয়ে কি জ্বালাইলা আগুন জ্বালাইলা তো জ্বলতে জ্বলতে পেট্রোলের পরিমাণ কমে যাবে না হ্যাঁ পেট্রোলের পরিমাণ কি হয়ে যাবে তো কমে গেলে আগুন কমে যাবে এখন বলতেছে রে কুল্লামা হবাত এই হবাত মানে ওই হবাতের ফাইল হলো তুমি দেখিয়া তার মধ্যে জাহান্নাম যখন একটু কি হয়ে যাবে মানে আগুন একটু কমে যাবে আই সাকানা লাহাবুহা লাহাবুন মানে স্ফুলিঙ্গ সোলারি আগুন বেশি জ্বললে ঢেউ মারে না ওই আগুন বেশি জ্বললে কি করে ঢেউ মারে সেটাকে স্ফুলিঙ্গ বলে দেরি আরো কি বলে আরো সুন্দর সুন্দর শব্দ বলে তো আগুন শিকা এই শিকাও বলে কি সুন্দর হাত ভাষা মধ্যে পাঠ তো এখন খেয়াল করো অগ্নিশিকা এটাকে অগ্নিশিকা বলে থাকি অগ্নিশিকা তো এখন খেয়াল করো তোমরা ভাষা ঠিক করি ভাষারও দরকার আছে আমরা বাংলা ভাষার মানুষ বাংলা ভাষাকে বুঝাইতে হবে কুল্লামা হবাত যখন কি হবে আগুন কমে আসবে জাহান্নামের আগুন নিভে আসবে আই সাকানা লাহবুহা অগ্নিশিকা যখন কি হয়ে যাবে স্থির হয়ে যাবে আর ঢেউ মারতেছে না জিদনাহুম আমি আল্লাহ তাদের উপর বৃদ্ধি করে দেব সাইরা আই তালাহকুবান ওয়া তালাহকুবান অগ্নিশিখাকে কি করে দেব আবার ওয়া পেট্রোল একটু কমে আসবে আবার পেট্রোল ফেরেশতারা পেট্রোলের ইয়া নিয়ে বসে রয়েছে এখন অসুবিধা নাই কমবে আবার ঢেলে দিবে তো আর কিনে আনন্দ করে তার কিনে আনন্দ করে এখন খেয়াল করো তারা কুবান ওয়াস্তেয়াল মানে কি আর কি ওই সোলারি ওই এস্তেয়াল মানে কি সোলা তো এখন জিতনাহুম আমি আল্লাহ তাদের উপর বাড়িয়ে দেবো সাইরা ওই অগ্নিশিখাকে আই তারা কুবান ওয়াস্তেয়াল সোলা অগ্নিশিখা দেউ স্ফুলিঙ্গ যালিকা জাযাউহুম যালিকা হলো জাযাউহুম তাদের পরিণাম বিআন্নাহুম কেননা তারা কাফারু তারা কুফরি করেছে আয়াতিনা আমার আয়াতের সাথে কুফরি করেছে ওয়া ক্বালু
তারা বলেছে সিরিনা লিল বাস, তারা পরকালকে ওসিলা দিয়ে বলেছে আইদা কুন্না ইদমা, আমরা যখন হাঁটি হয়ে যাব ওরুহাতান টুকরা টুকরা হয়ে যাব, আগে বলছি না টুকরা টুকরা হয়ে যাব, আইন্না লামাবুসুনা, আমরা কি আবার উত্থান হব, কলকান জদিরা দিয়ে, তার মানে এটা অসম্ভব, আমরা তো নাই, থাকলে এর বা হইতাম, আমরা তো নাই, বলকে আমরা তো আরো অনেকে আগুনে পুড়ে আমরা দুনিয়াতে কি করে ফেলছি, নিচ্ছিন্ন করে ফেলতেছি আমাদেরকে, আমার বাবাকে আগুনে পুড়ে নিচ্ছিন্ন করে ফেলছি, আবার মৃত্যু থেকে মুক্ত হবে, আমার ছেলে গো বলে থাকবো আমাকে যেন আগুনে পুড়ে কি করে ফেলে, ছাই করে ফেলে, যেন আল্লাহ কোনো কিছু না পাই, আল্লাহ যেন কোনো কিছু না পাই, ওই এগুলো করলা কেন, তো এগুলো ওই বিশ্বাস করতে দেবে, পুরা পুরা বলবে পরকালে আগুনে জ্বলাচ্ছে, দুনিয়ার আগুনে পুড়ে কি হয়ে যাবে, ওই এই জন্য কোনো কোনো ধর্মে আগুনে পুরার ব্যবস্থা আছে, এইদিকে আল্লাহকে মানে না বা ইসলামকে মানে না পরকালকে, আবার পরকালের আগুন থেকে বাঁচার জন্য এটা করলে, এটা বিশ্বাস না হলে এটা করলাম ধরো আছে দেখ এগুলো হলকান্ত দিই না, তো আওয়ালাম ইয়ারাও, এই আওয়ালাম ইয়ারাও ইয়ারামু আন্নাল্লাহ আল্লাযী খালাকাস সামা, আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, ইয়ারামু তারা কি জানে না, আন্নাল্লাহ আল্লাহ তাআলা আল্লাযী ওই সত্তা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, মা আদমিহিমা উভয়টি বড় হওয়া সত্ত্বেও, উভয়টি এত বিশাল হওয়া সত্ত্বেও আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন, তাহলে কাদিরুন তিনি তো শক্তিশালী, সারা এই কথার উপর আইয়াহালুকা তিনি সৃষ্টি করবেন ইসলাম, তারা দুনিয়াতে যেভাবে ছিল এইভাবে আমি আল্লাহ তাদেরকে পরকালে সৃষ্টি করব, যে উঠায় এই বিশাল সৃষ্টি করতে পারে, আবার পরকালে সৃষ্টি করবো, এটার উপর তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি কাদের, তিনি কি যদি খেয়াল করো, আন্নাল্লাহ আল্লাহ তাআলা আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, তারা কি জানে না যে আন্নাল্লাহ আল্লাহ তাআলা আল্লাযী ওই সত্তা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন সৃষ্টি করেছেন, মা আদমিহিমা উভয়টি বড় বলে কাদিরুন তিনি শক্তিশালী, আলা এই কথার উপর যে আইয়াহালুকা ইসলাহু তিনি তাদের নিয়ে সৃষ্টি করছেন, তাদের নিয়ে বলতে আল উনাসি ফিসিগার, ছোটবেলায় যেভাবে মানুষকে সৃষ্টি করেছিলেন সেভাবে আবার সৃষ্টি করছেন, ওয়া জাআলা লাহু তিনি করেছেন তাদের জন্য আজালান মৃত্যু, লিল মৌতে ওয়াল, আজাল মানে নির্দিষ্ট সময়, তিনি নির্দিষ্ট সময় করেছেন, লিল মৌতে ওয়াল বাসে, লা রাইবা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নেই, ফাআবাদ যালিমুনা, ওই আগের মতো, ফাআবাদ যালিমুনা ইল্লা গুরা, আগের মতো, ওই আগের মতো, এটা লবদান এসবাত মানা নাহি, আই ফাআবা আই লা ইয়ারদা যালিমুনা, জালিমরা মেনে নাই, লা ইয়ারদা সন্তুষ্ট হয় নাই, জালিমরা কি হয় নাই, সন্তুষ্ট হয় নাই, ইল্লা তবে হয়েছে কুফরান আই সুদাল্লাহ, আল্লাহকে স্বীকার, কুল রাসূল আপনি বলে দেন, লাহুম কুল রাসূল আপনি বলে দেন, লাহুম তাদেরকে, লাউ আনতুম তামতিকুনা যদি তোমরা মালিক হয়ে থাকো, খাজাইনা রহমাতে রব্বি আমার প্রভুর রহমতের ভান্ডারের, ওয়া তোমরা যদি আমার প্রভুর রহমতের ভান্ডারের মালিক হয়ে থাকো, যেটা আমার প্রভুর রহমতের ভান্ডারে থাকি, মিনার রিজিকের ফল মতরে বৃষ্টি, ওয়া বৃষ্টি রিজিক, তো রিজিক তো বৃষ্টি থেকে আসে, এই জন্য আল্লাহ বৃষ্টির কথা উল্লেখ করলেন, দেরি তোমরা যদি আমার প্রভুর রহমতের ভান্ডারের মালিক হয়ে থাকো, যেটা হলো মিনার রিজিকে ওয়াল মতরে, আরো দাদা নিয়ামত আছে, এইগুলোর রহমত, এইগুলো তো রহমত আমার প্রভুর, এইগুলোর সমুদয় ভান্ডারের মালিকও যদি তোমরা হয়ে থাকো, লাম সাকতুম তোমরা অবশ্যই ভালোই করবে, ওয়া খেয়াল করো, এই আমাদের মধ্যে কেউ কেউ কি গণতা করে, মনে কোনো টাকা বেশি নাই, এই জন্য কি গণতা করতেছি, মুখে টাকা বেশি নাই দেন, দুনিয়ার সমস্ত ভান্ডারও যদি তার কাছে থাকে, তারপরেও সে কি গণতা করবে, কারণ তখনও সে মনে করবে যে কি হয়ে যাবে, খরচ করলে কমে যাবে, ওয়া এখন 1 লাখ টাকা আছে, এই খরচ কম করতেছি, কথা বোঝা গেছে, কারণ কমে যাবে, তো 1-2 টাকা থাকলেও 5 টাকা খরচ হয়ে যাবে না, তখনও তো মাইনাস, ওয়া 1 লাখের মধ্যে যেমন মাইনাস 1 কোটি পর্যন্ত মাইনাস, এখন তুমি তো বহিরে হয়েছিল মাইনাসের কারণে, তুমি বহিরে হয়েছিল কিসের কারণে, তো মাইনাস তো সর্বক্ষেত্রে থাকবে, ওয়া মাইনাস কমের মধ্যে আছে, বেশির মধ্যে নাই, এখন তোমার বহালতি কিসের কারণে, মাইনাসের কারণে, কমে যাচ্ছে না এনে বহালতি, আচ্ছা দুনিয়া যদি এভাবে হতো, আমরা 1 কোটি টাকা 10 টাকা খরচ করলে 20 টাকা বাড়বে,
দেখতেছি যে 20 থেকে 10 টাকা খরচ করছি, এনে সঙ্গে সঙ্গে 20 টাকা এসে ঢুকে গেছে। এইরকম হলে কেউ বহালতি করতো? তোর বহালতির কারণটা হলো শুধুমাত্র মাইনাস। তো মাইনাস তো লাগের মধ্যেও তেমন আছে, মুচির মধ্যেও আছে। এই জন্য আল্লাহ বলতেছেন যে লৌ আনতুম তামলিকুনা, তোমরা যদি মালিক হয়ে যাও, খাজাইনা রহমতে রব্বি, আমার বহু রহমতের ভান্ডারের, মিনার রিজকি ওয়াল মুতরে, ইদান, তাহলে তখন মানে ইদান মানে তখনও লাম থাকতুম, তোমরা কি করবে? আই লাবাহালতুম, বহালতি করবে, খাশিয়াতাল ইনফাক, খরচ হয়ে যাওয়ার ভয়ে, খরচ হয়ে মানে মাইনাস হবার ভয়ে, খরচ হয়ে যাওয়ার ভয়ে মানে কি? মাইনাস হয়ে যাওয়ার ভয়ে। আই খাউফা নেফাতিহা, খাউফা নেফাত মানে বিয়াই, এই নেফাত মানে কি? দেহাব, এই নেফাত মানে দেহাব, খাউফা নেফাতিহা, এই খাউফা নেফাতিহা, ওই হা মানে সম্পদে জারি, সম্পদে জারি হয়ে যাওয়ার, চলে যাওয়ার বয়ে। এই খাশিয়াতাল ইনফাক মানে খরচ হওয়ার বয়ে। আই খাউফা নেফাতিহা, ওই টাকাটা চলে যাওয়ার ভয়ে। নেফাত মানে দেহাব, নেফাত মানে কি? দেহাব। আর দেহাব, নেফাত মানে দেহাব, হা মানে ওই সম্পদ, খাজায়েন, ওই খাজায়েন গুলো চলে যাওয়ার বয়ে। বিল এনফাকে, খরচের মাধ্যমে। ফাতাফতাকিরু, তখন তোমরা কি হয়ে যাবে? ওয়া, তখন তারা চিন্তা করবে রে, আমরা যদি খরচ করে ফেলি, ফাতাফতাকিরু, তাহলে তোমরা কি হয়ে যাবে? ফকির হয়ে যাবে। আল্লাহ বলতেছেন তারা মাইনাসের বইয়ে খরচ করবে না। কেন করলে? ফাতাফতাকিরু, তোমরা কি হয়ে যাবে? এই মানসিকতা তোমাদের সৃষ্টি হবে। ফাতাফতাকিরু, ওয়া কানাল ইনসানু কাতুরা, এই ওয়া কানাল ইনসানু কাতুরা, ইনসান তো কাতুরা, আই বকিরা, ইনসান বকি। ইনসান কি? বলো না, ইনসান কি? বকির। কারণ ইনসানের কাছে সম্পদ যতই থাকুক, খরচ করলে কমবে, এই জন্য বকির। আমি আল্লাহর ভান্ডারের মধ্যে খরচ হইলে কমে না, এই জন্য আমি বকির। কথা বুঝা গেছে? এখন আমার সিফতটা তোমাদের কাছে থাকলে তোমরাও আমি আল্লাহর গুণে গুণান্বিত হবে, যেটা ভালো গুণে গুণান্বিত। হ্যাঁ, সবাই চলে যাও, চলে যাও। ওরা মগজের খেলা করতে পারবি না, তোরা সবার এসকে বাড়িয়ে দেয়।